नमस्कार दर्शक बंधुरा सुप्रभात। आज 19 জানুয়ারি 2025 আমরা যারা এলআইসির অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের যে সংগঠন আছে ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স পেনশনার্স তাদের তরফ থেকে আজকে গঙ্গাবক্ষে পিকনিকের আয়োজন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি লঞ্চ সুমঙ্গল, সেটা আমি একটু পরেই দেখাবো যখন আমরা লঞ্চে উঠব। সেখানকার ঘর ব্যবস্থাপনা সব আমরা এই জেটির সামনে দাঁড়িয়ে আছি। সামনে হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, চক্ররেলের ইডেন গার্ডেন স্টেশন, তার পাশ দিয়ে যে রাস্তা সেখান দিয়ে এসে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি। এইখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে সুমঙ্গল। আমাদের সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন, স্বপন পান্ডা, অরুণ কুমার পাত্র, এনারাই সমস্ত অর্গানাইজ করেছেন, কোর মেম্বার এনারা। আমরা এবারে চলেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সুমঙ্গল লঞ্চের দিকে। আমরা চলেছি লঞ্চের দিকে। এই জেটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি, খুব সুন্দর ভিউ, সকালবেলা গঙ্গার ভিউ। হালকা কুয়াশার জন্য হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না। এদিকে দ্বিতীয় হুগলি সেতু। সামনে আমাদের উদয়নদা দাঁড়িয়ে আছেন। এই উদয়নদা যিনি আমাদের সাথে আদি কৈলাস ওম পর্বত ট্যুর করেছেন। উদয়নদা গুড মর্নিং। এই উদয়নদা আবার ব্লগ তৈরি শুরু হয়েছে। এই হচ্ছে সুমঙ্গল। আচ্ছা, আমি বলছিলাম কি এটা এই দিকটাই যদি দিয়ে দিই তাহলে এরকম করে আর এই দেখো একটা দিক কুচকে গেছে না, এটা কুচকাবে না। এই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের ব্যানার পিকনিকের। বোঝা যাচ্ছে পরপর লঞ্চ দাঁড়িয়ে আছে। এই আমাদের লঞ্চ সুমঙ্গল। এই লঞ্চে উঠছি আমরা। এইবারে ঠিক আছে, এইবারে ঠিক আছে। ভেতরে টুরিস্ট রুম, বসবার জায়গা এখানে পুরো। ভেতরে সব বসার জায়গা। বেসিন রয়েছে, ওয়াশরুম, যেখানে সব জিনিসপত্র রাখা আছে। এক কথা অসাধারণ। রিটায়ার করার পরে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রথম পেটে পিকনিক। এইটা হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল। এটা পাশে ওয়েস্টার্ন স্টাইল। বেসিন, শাওয়ার সব কিছু আছে। এলাহি ব্যবস্থা। এটা লাক্সারিয়াস লঞ্চ। অপর দিকে হচ্ছে গঙ্গার ভিউ। কেমন লাগছে? খুব সুন্দর, অসাধারণ। ঠিক আছে, অসাধারণ। আরে আমি তো এইদিকে এইটা লাগাচ্ছি আবার। এবারে উপরে ভিউটা। হ্যাঁ, এটা হচ্ছে উপরের ডেক, আপার ডেক। এখান থেকে খুব সুন্দর ভিউ। একটু পরেই লঞ্চ ছাড়বে আমাদের 9:30টার সময়, যাবে ব্যারাকপুর পর্যন্ত। তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রয়েছে। প্রথমে চা, একটু স্ন্যাক্স, তারপরে ব্রেকফাস্ট, তারপরে এলাহি ব্যবস্থা লাঞ্চের, তারপরে ইভিনিং টি আর স্ন্যাক্স।
5টা পর্যন্ত আমাদের চলবে। ব্যারাকপুর যাওয়া, ব্যারাকপুর থেকে ফেরা পথে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ব্যারাকপুর, গান্ধীঘাট সব দেখানো যাবে। এরপর লঞ্চ ছাড়লে তখন যাত্রাপথের যে সৌন্দর্য বা যাত্রাপথের বর্ণনা সেই ভিডিওতে তখন আপলোড করব। একটু পরে আমাদের লঞ্চ ছাড়বে, তার আগে এখানে আমাদের রান্নার প্রস্তুতি চলছে। প্রাথমিক কিছু জিনিসের ব্যবস্থা করে সেগুলি আমাদের লঞ্চে তোলা হবে। আর এই লঞ্চের সামনের দিকে সব রান্নার আয়োজন। আশা করি আজকের দিনটা আমাদের সবাইকার খুব ভালো কাটবে। প্রত্যেককে ধন্যবাদ যারা এত সুন্দর একটি পিকনিকের আয়োজন করেছেন, দিনরাত পরিশ্রম করে। প্রত্যেকেরই বয়স হয়েছে, কিন্তু প্রত্যেকেই এত অ্যাক্টিভ এনারা যে প্রত্যেকে একটা প্রশংসার দাবি রাখে সবাই। তাদের উৎসাহ, তাদের চেষ্টা, এইটা একটা বিরাট জিনিস। এই বয়সে কারুর 65, কারুর 70, তবু এনারা তাদের শারীরিক সমস্ত কষ্ট উপেক্ষা করে যেভাবে তারা এগিয়ে এসছেন প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য, সত্যি এটা একটা প্রশংসার দাবি রাখে। এবং আমাদের সংগঠনের এইটা একটা বিরাট বলতে গেলে প্লাস পয়েন্ট। প্রত্যেকের আপদে বিপদে, শুধু এখানে নয়, মনোরঞ্জনই নয়, আপদে বিপদে হসপিটালে কেউ ভর্তি হলে মেডিক্লেমের ব্যবস্থা সব কিছু আমাদের সংগঠনে যারা কোর গ্রুপে আছেন তেনারা করে থাকেন। আমাদের সংগঠনের সাফল্য কামনা করি। ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স পেনশনার্স আমাদের এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে এই পিকনিক। ঘড়িতে এখন কাঁটায় 10টা 10। আমাদের 9:30 টাইম দেওয়া ছিল, কিন্তু অনেকেরই তো বয়স হয়েছে, তাদের আসতে একটু দেরি হয়ে গেল। তারা আসার পর সমস্ত খাবার দাবারের উপকরণ নিয়ে লঞ্চ যাত্রা শুরু হলো। নিচে রান্না হচ্ছে, ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে লুচি, তরকারি, চা, কফি। এই লঞ্চ আমাদের ছেড়ে দিল। খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লঞ্চে করে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ব্যারাকপুর দেখা, সব মিলিয়ে আজকে হই হই আনন্দের দিনটা আশা করি পরিপূর্ণ হয়ে উঠবে। এবং এইটা একটা রিয়েলি একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এবং এখানে আমার কলিগ, আমার অনেক দিনের পরিচিত পান্ডা রয়েছে, পান্ডার মিসেস রয়েছে, পান্ডা স্বপন পান্ডার ছোটো মেয়ে রয়েছে, আমার মিসেস। আমরা এখন উপরের ডেকে আছি, নিচের ডেকে যাওয়ার সিঁড়ি এইটা। ওদিকে দ্বিতীয় হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, বিদ্যাসাগর সেতু, ওদিকে হাওড়া, নবান্ন। এই আমাদের লঞ্চ স্টার্ট হলো। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, বাবুঘাট। সমস্ত লঞ্চগুলি ট্যুরিস্ট লঞ্চ। এখানে এমভি চিত্ররেখা, এমভি সর্বজয়া, এমভি চিত্ররেখা, এমভি সর্বজয়া দিয়ে সুন্দরবন ভ্রমণ হয়। একটু কন্ডিশন ভালো নয় বলে এখানে এনে রাখা হয়েছে। এই বাবুঘাট, সামনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিস কলকাতা। আজকে আকাশ পরিষ্কার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গার উপরে। এক কথায় প্রাকৃতিক পরিবেশ মনোরম, যার জন্য আজকে আরও ভালো মতন উপভোগ করা যাবে এটি আশা রাখি। ব্রেকফাস্ট দেওয়া হলো সকালবেলা 10টা 10 লঞ্চ ছাড়ার পরে ব্রেকফাস্ট দেওয়া হলো। লুচি, ছোলার ডাল, মিষ্টি, একটু পরে আসবে পকোড়া, চা, কফি। ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ।
পিরামিড, হোটেল, গঙ্গাবক্ষে হোটেল, থাকার জায়গা আছে, সমস্ত এসি, থাকার জায়গা, খাওয়ার জায়গা, বিলাসপুর হোটেল, ফ্লোটেল। लेफ्ट हैंड साइड हावड़ा स्टेशन, रेड बिल्डिंग, फ्रंट हावड़ा ब्रिज, फेमस हावड़ा ब्रिज, एंड राइट हैंड साइड मिलेनियम पार्क। আসলে ওই যে সুরাটে গেছিলাম না, আবার হলো ঠান্ডা হয়ে গেল। This is Howrah Bridge. হাওড়া ব্রিজ যাবে। হ্যাঁ যাই। You're crossing Howrah Bridge. ऊपर हावड़ा ब्रिज। You're crossing Howrah Bridge. ऊपर हावड़ा ब्रिज। ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে প্রতি ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু আছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমার চিত্তে গীতি নৃত্যে গীতে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বাগবাজারে মায়ের ঘাট, মা শারদাই ঘাটে স্নান করতেন। একটু গেলেই মায়ের বাড়ি, সামনে বাগবাজার স্টেশন। আমরা বাগবাজার ওপর দিয়ে যাচ্ছি। এই সামনে মা শারদার ঘাট, এখানে সন্ধ্যেবেলা আরতি হয়, গঙ্গা আরতি। হ্যাঁ আবার এখন নয়, আসার সময় বলবেন। দক্ষিণেশ্বর ব্রিজের নিচ দিয়ে ক্রস করছি আমরা। জয় মা, সামনে দক্ষিণেশ্বর মন্দির। এখন প্রাইজ দেওয়া হচ্ছে। একটু আগে আমাদের অন্তাক্ষরী কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতা।
তাতে গ্রুপের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি, আমরা গ্রুপ ডিতে ছিলাম। এখন এই গ্রুপে যারা সদস্য তারা প্রাইজ নিচ্ছে। আমি বলবো ইন্ডিয়ান ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন এত অমায়িক আর কিছু বলার নেই, এত আমাদের সঙ্গে এত মানে কোনো অ্যাডজেক্টিভ খাটে না, কোনো অ্যাডজেক্টিভ খাটে না, কোনো অ্যাডজেক্টিভ খাটে না। প্রাইজ দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট অরুণ পাত্র। এই তো নামটা বলুন। উনি আপনারা আমাদের এখানে আছেন স্বপন পণ্ডা, উনি না না, উনি উপরে। এনওয়াইপি কলকাতা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, ওনার সহধর্মী বেটা। আমরা এলআইসিতে বিওসি ছাড়া কিছু জানি না। আর কে আছে? এই গ্রুপে কি আরেকজন আছে? কে নামগুলো বলো? নাম কি যেন? অন্যতম পান্ডা। সি ছিল। আরএস রয়, এশা নিয়ে নিয়েছে। আরএস রয়, এনডি মল্লিক, এখন আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চের মেনু স্যালাড, রাইস, লেবু লঙ্কা, ডাল, ঝুড়ি আলু ভাজা, ফিশ ফ্রাই। হ্যাঁ, আপনি যেরকম বলবেন। এগুলো পরে এসে নিতে চিকেনের একটা আইটেম, চাটনি, পাঁপড়, মিষ্টি, মশলা, পাঁপড়, সমস্ত রয়েছে। ইলাহি ব্যবস্থা। আজকে আমরা গঙ্গাবক্ষে পিকনিকে লাঞ্চ, আমরা এখন লাঞ্চ খাচ্ছি। এর আগে আমাদের অন্তঃসারী প্রতিযোগিতা হয়ে গেছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এখন লাঞ্চ খাবার পালা। ব্রিটিশদের তৈরি ক্যান্টিলিভার ব্রিজ, মাঝখানে কোনো সাপোর্ট নেই, দুটি লিভারের ওপর এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে বার্ন স্ট্যান্ডার্ড এই ব্রিজটি তৈরি করে। বার্ন স্ট্যান্ডার্ড এবং যেসব কোম্পানির যৌথ উদ্যোগে এই ব্রিজটি তৈরি হয়। আজকে আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ বা পিকনিক শেষ হলো।
একটু পরেই সূর্য অস্ত যাবে। ফিরে এলাম আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেটি খুব ভালো কাটলো সারাদিন, গান বাজনা খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের এই গঙ্গাবক্ষে ভ্রমণ এর স্মৃতি অক্ষয় হয়ে থাকবে। আমরা এসে যাচ্ছি, পৌঁছে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেটি। আবার 1 বছর অপেক্ষায় থাকবো, এইভাবে আনন্দ করবো সামনের বছর। এই আশা নিয়েই আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ লঞ্চে এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে